যে সুশীল নামে কুশীলের নেই কোনো অভাব। যারা চা খেতে সময় মানুষের গীবত করে বেড়াই, আসলে তাদের দশা হয়ে গেছে এমন। সুইকে চালনে বলে যে তোর আছে ছিদ্র। আসলে চালনের শত শত ছিদ্র থাকার পরে, সুয়ের একটা ছিদ্র থাকার পরেও চালন বলে সুয়ের নাকি পাছার অনেক ছিদ্র। ওইরকম আমাদের সুশীল নামে কুশীলগুলোর শত শত দোষ থাকার সত্ত্বেও অন্য একজনে ছোট একটা দোষ করলেও এই দোষ নিয়ে সারা এলাকা সহ মিছিল করে ঘুরে। আসলে বাস্তব কথা কি জানেন? তাদের দোষের খবর নাই, অন্যের দোষ নিয়ে খোঁজে। বাস্তব জীবনে দেখলাম যারা যত বেশি দোষ করে তার অন্যের দোষ তালাশ করতে থাকে। এর জন্য বলা হয়েছে দুইটা চোখ মানুষকে দিয়েছে। একটা চোখ হলো নিজের দোষ দেখার জন্য, আরেকটা চোখ হলো অন্যের গুণগুলো তালাশ করার জন্য। আসলে একজন মানুষ শত দোষ করতে পারে, কিন্তু তার হয়তো একটা গুণ আছে, ওই গুণটাকে যদি আমি তালাশ করতে পারি তাহলেই তো আমি প্রকৃত মুমিন হতে পারি। বাস্তব জীবনে দেখলাম কত মানুষ কতভাবেই অন্যের গীবত করে চলছে। আসলে গীবত করা যে মরা ভাইয়ের আপন মরা ভাইয়ের গোস্ত খাওয়া সমান কথা, তবু যে মানুষ গীবত করেই চলে। বাস্তব জীবনে মানুষ যেন গীবত না করলে তাদের শান্তি আসে না, তাদের পায় না খুঁজে শান্তি। অন্যের কথা নিয়ে চলাফেরা করাই যেন তারা দেশের হয়ে গেছে এক কবি। বাস্তব জীবনে কত মানুষ দেখলাম অন্যের দোষ তালাশ করতে করতে নিজের দোষের নেই কোনো অভাব, তবুও তারা অন্যের দোষ নিয়েই খোঁজাখুঁজি করে, এটাই তাদের স্বভাব। যেমন সুয়ের একটা ছিদ্র থাকার সত্ত্বেও চালন বলতে থাকে তোর পাছায় আছে অনেক ছিদ্র। আসলে সত্যি কথা বলতে কি, চালনের বেশি ছিদ্র নাকি সুয়ের বেশি ছিদ্র, এটা আপনারা কমেন্টে যাবেন বলে।